নাশ করে দেন যদি কেউ ভগবানের শরণাপন্ন হন। তাই প্রভু বললেন, যে করে আমার আশ আমি তার করি সবে নাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। নিতাই গৌর হরি বল। আজ ভগবান কৃষ্ণচন্দ্র তিনি বৃন্দাবন থেকে যাত্রা করার পর শ্রীমতী রাধারানী আমার সখী বেষ্টিত হয়ে মৃত্তিকার উপরে নয়নের জল দিয়ে মৃত্তিকা ভিজিয়ে তার উপরে কৃষ্ণমূর্তি অঙ্কন করছেন। তা কিভাবে অঙ্কন করছেন আমরা পদের মধ্যে দিয়ে শুনবো মা। হ্যাঁ, দেখুন কিভাবে ছবি আঁকছে গোবিন্দের রাধারানী। এখানে অনেকেই আছেন যারা চিত্র অঙ্কন করেন, ওইদিকে হাত তুলে দেখান। চিত্র অঙ্কন করেন কে? ছবি আঁকে কে? আচ্ছা বেশ, কি বলছে পদাবলিতে? আহা কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদি বাহু তুলি মরমে দারুণ ব্যথা। ওই না কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় পারে মূর্তি আঁকিয়া দেখো কহে তার শনে কথা। মৃত্তিকার উপরে মূর্তি আঁকিয়া কহে তার শনে কথা। বলি একবার বধূ তুমি কথা বলো, বলি একবার বধূ তুমি কথা বলো। ফিরে আসো কিবা নাইবা আসো, শুধু একবার বধূ কথা বলো। ফিরে আসো কিবা হরি বল। তুমি নাইবা আসো, বলি একবার বধূ কথা বলো। ও গো কহে তার শনে কথা, কহে তার শনে কথা। ওই না কহে তার শনে কথা। আজ রাধারানী আমার দেখো মৃত্তিকার উপরে মূর্তি এঁকে বলে, ওহি আমার পরাণ বধূ তুমি আসো কিংবা নাইবা আসো তাতে কোনো ক্ষতি নাই, শুধু একবার তুমি কথা বলো। হরি বল। আজ আমার রাধারানী আঁকছে কেমন করে দেখুন মা। আহা আঁকিয়া সে কোটি, কোটি মানে কোমরটা আঁকছে আগে। যদি কেউ চিত্র অঙ্কন করে মানে ছবি আঁকে, মানুষের চিত্র অঙ্কন করতে গেলে হয় চরণ থেকে শুরু করতে হয়, না হলে মস্তক থেকে শুরু করতে হয়। কিন্তু আজ আমার রাধারানী মাঝখান থেকে আঁকছেন। কি বলছে? আঁকিয়া সে কোটি পরাই ধটি কত না যতন করি। আঁকিয়া সে কোটি পরাইয়া ধটি কত না যতন করি। আবার নাভি সরোবর দেখো আঁকিল তার পর কত না যতন করি। নাভি সরোবর আঁকিল তার পর কত না যতন করি। যেই না কোমরটা এঁকেছে মা, কোমরটা আঁকা মাত্র সখীরা রাধারানীকে চেপে ধরেছে। হ্যাঁ রে রায়,
এই রায়, গুরু ধরে অঙ্কন শিখেছিলি, সব কি ভুলে গেলি রে? হ্যাঁ, এটা কি আঁকাচ্ছিরি বল দেখি? এইভাবে কেউ অঙ্কন করে? না মস্তক থেকে, না চরণ থেকে, কি হয়েছে বল দেখি তো? শ্রীমতী রাধারানী বলেছেন সখী ললিতা রে, না না আমি অঙ্কন ভুলি নাই। তবে আঁকলি না কেন? চরণ থেকে আঁকলি না কেন? মস্তক থেকে আঁকলি না কেন? ওরে ললিতা রে, যদি আমি বধুর বদন আঁকি, আমার পরাণ বধুর ওই যুগল নয়ন খানি, ওই জোড়া ভুরু বাঁকা নয়ন যদি একবার আমার চোখে পড়ে যায়, হরি বল হরি বল, আমি কেমন করে আঁকবো সখী? হরি বল, দুটি নয়ন আমার জলে ভরে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে চরণ থেকে শুরু করলি না কেন? ওরে ললিতা রে, যদি আমি চরণ আঁকি, এই বৃন্দাবনের পরাণ বধূ যে আমায় ছেড়ে চলে গেছে, আবার যদি আমি চরণ আঁকি, সেও যদি আমায় ছেড়ে চলে যায়, ওরে ললিতা রে, ওরে বিশাখা, বল বল কি নিয়ে এই ব্রজে রইব, বল কি নিয়ে আমি ব্রজে রইব, চরণ দিলে যদি বধূ আবার চলে যায় গো, সুখী কি নিয়ে এই ব্রজে রইব, চরণ দিলে বধূ ললিতা রে, আমি এই পদে রব, আমি কি নিয়ে হরি আমি বল। পদে রহিব। সখীরা বলে উঠলে রাধে রাধে, তোর মতো ভজন, তোর মতো সাধন কে বা জানে সখী? আজ আমার রাধারানী বলছে সখী ললিতা রে, আমার বধূ আসুক কিংবা নাই আসুক, ভালোবাসুক কিংবা নাই বাবাসুক, আমার কোনো দুঃখ নাই। কেন জানিস? আমার বলতে সর্বস্ব তো আমি তাকে দিয়েছি, সে যেমনটা রাখবে আমি তাতেই খুশি। আজ আমার রাধারানী পরপর রাখছেন, মা দেখুন, নাভি সরোবর অঙ্কন হলো, কোমরটা আঁকা হলো, এবার আস্তে আস্তে উপরের দিকে আঁকছে। কি আঁকেছে? বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁখি, দেখো বাঁশিটি দিল সে করে, প্রেমময়ী রাধা রানিয়া হরি বল হরি বল। তার প্রাণনাথের ছবি অঙ্কন করে, দুটি নয়নে জলে বুবি ভাষায়,
ওগো প্রেমময়ী রাধারানী তার প্রাণনাথের ছবি অঙ্কন করে গো আঁকিয়াছে কুটি ওগো বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি বাসিতে দিল সেই করে যেই না মা হাতে বাঁশি তুলে দিয়েছে, মানে দুটো হাত এঁকে তার হাতে বাঁশি অঙ্কন করেছে। বাঁশি আঁকা মাত্রই রাধারানী বধূকে বলছে, বধূ ও বধূ তেমনি করে একবার বাজাও বাঁশি, তেমনি করে একবার বাজাও বাঁশি, যে বাঁশি শুনে আমি ঘরে রইতে নারী। ও গো পরাণ বধূ তেমনি করে একবার বাজাও বাঁশি। যে বাঁশি শুনি হরি বল হরি বল। আমি ঘরে রইতে নারী। বন্ধু তেমনি করে একবার বাজাও বাঁশি কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা আঁকিল পরে পরে। কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা আঁকিল তার পরে পরে। কণ্ঠ পর্যন্ত আঁকা হয়েছে মা, বাকি রয়েছে বদনখানি। দেরি না করে রাধারানী আমার এবার বদনটা অঙ্কন করেছেন। আর অঙ্কন করা মাত্র নিজেকে আর স্থির রাখতে না পেরে যে মৃত্তিকার উপরে বধূর বদন অঙ্কন করেছে, সেই অঙ্কনের মানে বধূর বদনের উপরে নিজের বদনটা রেখেছেন। নিজের বদনটা রেখে চোখের জলে সেই বদন ভিজিয়ে রাধারানী বলছেন, মুখে মুখ দিয়া কাদিয়া কাদিয়া কহে তার সনিকট। ওই না মুখ মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সনে কথা কহে যদু না ওহে প্রাণ না দেখো গোরাধার ব্যথা। কহে যদুনাথ ওহে প্রাণনাথ দেখো হে রাধার ব্যথা। তুমি একবার এসে দেখে যাও গো, তুমি একেবারে সে দেখে যাও গো। আমাদের রাধারানী সে কেমন আছে বলি বলো, সে কেমন করে বাজবে বলো। একবার এসে দেখে যাও গো, সে কেমন করে বাজবে বলো। রাধারানী কেমন আছে, সে কেমন করে বাজবে বলো, রাধারানী কেমন আছে, কেমন করে বাজবে বলো, একবার এসে দেখে যাও গো। ওহে যদুনাথ ওহে প্রাণনাথ দেখো হে রাধার ব্যথা। ওই না কহে যদুনাথ ওহে প্রাণনাথ দেখো না রাধার ব্যথা। সমস্ত বৃন্দাবনে কৃষ্ণ হারা হয়ে পাগল পাগলিনীর ন্যায় সকলে আর্তনাদ করছে, সকলে কাঁদছে।
এদিকে হঠাৎ দেবর্ষি নারদ তিনি মনে মনে চিন্তা করলেন, বহুদিন হয়েছে সাধু সঙ্গ করিনি, যাই একবার বৃন্দাবনে যাই, একটু ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করে আসি। সাধু সঙ্গ করতে তো সবাই ভালোবাসেন মা, তাই দেবর্ষি নারদ বিলম্ব না করে তিনি এবার যাচ্ছেন বৃন্দাবনের দিকে। এখন বৃন্দাবনে তো শোকাহত সবাই, সকলেই শোকে কাতরে, এমন ভাবে কৃষ্ণ বিরহে সবাই পাগল হয়ে আছে। একটা বিরহের একটা তাপ আছে মা, সেই বিরহের তাপ দেবর্ষি নারদ যখন যাচ্ছে তার অঙ্গে এসে লাগছে সেই তাপ। এখন আসছেন দেবর্ষি নারদ, তার বলুন তো দেখি তার বাহন কি? ঢেকি। ঢেকিতে চড়ে আসছে। মহাজন বলছেন পদাবলিতে, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে। নারদ চলে যায় ওই বৃন্দাবনের পথে, হরি বল হরি বল। নারদ চলে চলে হে 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 বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, 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 দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না, আজ সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে ওই না সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। দেখিতে দেখিতে যায় উল্লসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে, বৃন্দাবনের পথে যাচ্ছে, তো সাধু সঙ্গ করবে মনে বড় আনন্দ। তাই সাধু সঙ্গ করবার জন্য যত বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে মা, তত যেন একটা তাপ এসে অঙ্গে লাগছে। আমরা পথে চলতে চলতে যদি কোনো জায়গা থেকে একটা তাপ অনুভব করি, ভাবি না যে কি হলো বাবা, কোথাও কি আগুন টাগুন লেগে গেল, মনে হয় না? তা আজ দেবর্ষি নারদ তিনি আসছেন শূন্য মার্গ থেকে ঢেকিতে চড়ে, মনে মনে ভাবছি তাপটা কোথা থেকে আসছে। তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, চারি পানে চায়। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা হতে তাপ আসি লাগলো মোর গায়ে। কোথা থেকে আসছে তাপটা মনে মনে ভাবছে। ভাবতে ভাবতে যখন বৃন্দাবনে ভিতরে প্রবেশ করেছে বাবা, দেখছি সমস্ত বৃন্দাবনবাসী সবাই কানাই বলে, কৃষ্ণ বলে, গোপাল বলে, যে যেমন করে ভালোবাসে সবাই তার জন্য কাজ। আর তাদের ভিতরে যে বিরহ, সেই বিরহের তাপ দেবর্ষি নারদ দেখতে পেল। মনে মনে অনুভব করছে, হে গোবিন্দ, হে প্রভু, সবাইকে আর কত কাঁদাবে তুমি? এতদিন ভেবেছিলাম আমি বড় ভক্ত তোমার, আজ বৃন্দাবনে এলাম বলেই বুঝতে পারলাম যে বৃন্দাবনবাসী তোমাকে কত ভালোবাসে। সবাই কাঁদছে, আর সবাইকে কাঁদিয়ে তুমি কিনা দ্বারকা রাজা হয়ে বসে আছো। কি সুখে আছো তুমি? আমি দেবর্ষি নারদ, আজ তো একটা বিহিত করতেই হবে আমার। দেরি না করে নিজের বীণাকে বললেন, বীণা চল, আর দেরি নয়, একবার দেখে আসি দ্বারকার রাজা সেই মহারাজ কেমন আছে। বিলম্ব না করে দেবর্ষি নারদ মনে মনে ভাবলেন, হে প্রভু, আজ তোমাকে
উচিত শিক্ষা দেব, তারপরে আমি ফিরব। তোমার একদিন আমার একদিন। সবাই বলে আমি নাকি গন্ডগোলের গোসাই, কিন্তু গন্ডগোলটা যে আগে থেকে পাকানো থাকে সেটা কেউ খোঁজ করে দেখে না। আজ আমি দেখে নেব প্রভু তুমি কত সুখে আছো সবাইকে কাঁদিয়ে। দেবর্ষি নারদ বিলম্ব না করে নিজের বীণাকে বললেন, রে বীণা, এতদিন যার নাম জপ করেছিস আজ ওই নাম ভুলে যা। ওই নাম ভুলে গিয়ে আজ থেকে তুই রাধা নাম জপ কর। দ্বারকা কিন্তু দ্বারকাবাসী কিন্তু রাধা নাম কেউ জানে না মা। দ্বারকাবাসী রাধারানীকে কেউ জানতো না। দেবর্ষি নারদ কি করলেন, নিজের বীণাকে বললেন, বীণা রাধা নাম জপ করো। কি বলছে, বল বল যন্ত্র, কি বলবে, রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র, ওই রাধা নামে মন্ত্র, যাগে যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি বলো বলো যন্ত্র, রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র, যাহা যোগ ব্রত পূজা কিছু নাহি আর। আর বলো বলো বিনে রাধা নামে বিনে, বলো বিনে রাধা নামে বিনে, আর বলো বলো বিনে রাধা নামে বিনে। বল বল বিনে রাধা নাম বিনে, এ ত্রিভুবনে কিছু নাহি আর। বলো বলো যন্ত্র, হরি বল হরি বল তাই বল হরি বল। বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র, যাহা যোগ ব্রত পূজা কিছু নাহি আর। বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র, যাগে যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি মনের আনন্দে দেবর্ষি নারদ বীণাতে রাধা নাম জপ করতে করতে দ্বারকাভিমুখে যাত্রা করলেন। যাচ্ছে, আমরাও যাব। ওমা, আজ শুধু দেবর্ষি নারদ কেন রাধা নাম নিয়ে যাবে? আমরাও তো যাচ্ছি লীলার সাথে সাথে, যাচ্ছি না? লীলা শ্রবণ করছি মানে কি, লীলার সাথে সাথে আমরাও তো যাচ্ছি। তাহলে শুধু দেবর্ষি নারদ কেন, আমরাও রাধা নাম দ্বারকায় নিয়ে যাব। কেমন? সবাই মিলে একসঙ্গে দু হাত তুলে দেখবে, হাত তুলুন, প্রত্যেকে তুলবেন, হাত কিন্তু নামাবেন না। কেমন? কই দেখি, ও মা একটা হাত, আরেকটা হাত কোথায় আছে? ও জপের মালা, ওর সমস্যা কোথায়? তুলুন দেখি, হ্যাঁ দু হাত তুলুন। বেশ, এবার হাত নামাবেন না, হাতে তালি দিয়ে সবাই মিলে আশ্রয় তত্ত্ব রাধা নাম জপ করবেন। কেমন? প্রত্যেকে ফাঁকি দেবেন না। তুলুন তুলুন, এখনো কিছু কিছু হাত বাকি আছে। কই দেখি কার কার হাত আছে একটু দেখি। ও মা, আপনি সামনে বসে হাত তুললেন না? হায় হায় হায়, তুলুন তুলুন। হ্যাঁ, এবার আমরা সবাই যাচ্ছি দ্বারকায়। কেমন? সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে যাব। রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, হে রাধে 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 বল, 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 বৃন্দাবন কি, জোরে জোরে বলতে হবে, শুনতে পাচ্ছি না আমি।
বৃন্দাবন কি, যমুনা মই কি, রাধা কুণ্ড কি। পিছন থেকে একটু গলা ছেড়ে, হ্যাঁ সবাই মিলে উচ্চ স্বরে দেখি, দু হাত তুলুন, দু হাত না তুললে হবে না। বৃন্দাবন কি, যমুনা মই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি। একটুখানি বাকি আছে, মানে 12 আনা হয়েছে, 4 আনা বাকি। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে না তো? বা বাবা, এতটুকু যেন জড়তা না থাকে হরিনামে। সবাই মিলে আর একটু জোরে, হ্যাঁ রাধে। বৃন্দাবন কি, যমুনা মই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, নিধুবন কি, ভণ্ডিবন কি, মোহনবন কি, মাধবীবন কি, লোহবন কি, तम्रबन की, तमालबन की, केशी घाट की, बंशी बाट की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे बोलो, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, बोलो राधे 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 बोल, राधे 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 রাধে রাধে বল। राधा रानी की। কেউ বাদ আছে শুনতে? দ্বারকাবাসী সবাই জেনে গেছে, কিন্তু যার উদ্দেশ্যে আমাদের আশা, রাধা নাম শ্রবণ করা মাত্রই সে কিন্তু আর সিংহাসনে বসে থাকতে পারছেন না। দ্বারকায় কি আনলো? এই রাধা নাম। গোবিন্দ বিলম্ব না করে সিংহাসন ত্যাগ করে ছুটতে ছুটতে পথে এসে চিৎকার করে বলছে, ওগো কে শোনালো রে এ রাধা নাম, কে শোনালো রে রাধা নাম কে শোনালো রে, রাধা নাম কে শোনালো রে, এই রাধা নাম কে শোনালো রে, কে শোনালো রে, राधा नाम के सुनालो रे, राधा नाम के सुनालो रे, যার নাম শুনে এ প্রাণ আমার, নাম শুনে প্রাণ আমার, যার নাম শুনে এ প্রাণ আমার, नाम सुने ए प्राण আমার, আকুল কইল রে কে শোনালো রে, রাধা নাম কে শোনালো রে, রাধা নাম কে শোনালো রে। সম্মুখে দাঁড়ালেন দেবশ্রী মণিবর, তুমি এসেছো, বৃন্দাবনবাসী কেমন আছে? হরিবল মণিবর বলো, আমার বৃন্দাবনবাসী কেমন আছে? তারা কুশলে আছে তো? দেবশ্রী নারদ বললেন, হে মাধব, হে রাজন, তারা কেমন আছে সে কথা পরে বলবো। আজ তো
আজ তো আমার আপনাকে দেখে বড় কষ্ট হচ্ছে, আমাকে দেখে। হ্যাঁ, একটিবার ভেবে দেখুন মহারাজ, সবাইকে কাঁদিয়ে যে রাজা হয়ে আপনি বসে আছেন, আর কতদিন কতজনকে কাঁদিয়ে কত জনার কাছ থেকে আপনি অভিশাপ গ্রহণ করবেন মহারাজ। কত মায়ের অভিশাপ আপনার মাথায় মহারাজ। আমি এসেছি আপনার বিহিত করার জন্য। যত অভিশাপ আপনার মাথায় আছে সেখান থেকে আপনাকে উদ্ধার হতে হবে। দেখুন মা, দেবর্ষী নারদ এই সুন্দর ব্যবস্থা কেন করছেন? যাতে বৃন্দাবনবাসী আসতে পারে, যাতে মা যশোমতী তার গোপালকে পায়, রাধারানী গোবিন্দকে পায়। বলছি কি অপরাধ? মনে আছে সেই কুরুক্ষেত্রের কথা? কত মা কেঁদেছে, কত মায়ের অভিশাপ, প্রত্যেকটি মায়ের চোখের জল যেটা কিনা আজ আপনার অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আর এখান থেকে উদ্ধার হতে হবে রাজন। ভগবান বলেন, দেবর্ষী সব না হয় মানলাম, কিন্তু কিভাবে উদ্ধার হব? যজ্ঞ করুন মহারাজ। যজ্ঞ না করলে এই পাপ থেকে, এই অপরাধ থেকে আপনি মুক্তি পাবেন না। যজ্ঞ করতে হবে। হ্যাঁ, যজ্ঞ করতে হবে মহারাজ। যজ্ঞের নিয়মাবলী সবকিছু আমি বলে দেব, শুধু আপনাকে ব্যবস্থা করতে হবে। বেশ, কি করতে হবে দেবর্ষী আমায় বলে দাও। শোনো মহারাজ, ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ করিল। রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, আর দানব্রত যজ্ঞ হবে এবে। দানব্রত যজ্ঞ হবে এবে। যে যজ্ঞ আপনি করবেন, এই যজ্ঞের মূল বিষয় হচ্ছে দানব্রত, অর্থাৎ দান করা। দান করতে হবে মহারাজ। হ্যাঁ, দানব্রত যজ্ঞ। হরে কৃষ্ণ মা, ওই যে তাকিয়ে আছে ওইদিকে, আমার দিকে তাকান। দান ধ্যান করেছেন কখনো? দান করেছেন? হ্যাঁ, আজকে কিন্তু দান করতে হবে, তবে দানের পিছনে যেন কৃপণতা না থাকে। ঠিক আছে? দান কোথায় করছেন সেটা আগে ভাববেন, তারপরে দান করবেন। কেমন? হ্যাঁ, মন দিয়ে শুনুন। তা দান করার নিয়মটা কি বলে দিচ্ছেন দেবর্ষী নারদ ভগবান কৃষ্ণকে। মহারাজ, দানের নিয়মটা বলে দিই। নিয়মাবলী আছে, যজ্ঞ করলে শুধু হবে না। যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে, দান করিবে হাসি মুখে। মহারাজ দান করিবে হাসি মুখে। কৃপণতা করলে হবে? দান করতে গিয়ে মনে মনে ভাববো ভালোটা দিয়ে লাভ নেই, যেটা ফেলে রেখেছি, যেটা আমার প্রয়োজনে লাগে না সেটা দিয়ে আমি যদি মনে করি আমি উপকার করলাম একজনের, আমি ভালো কাজ করলাম, ভুল। দান করার সময় কৃপণতা করলে হবে না, যজ্ঞ করার সময় কৃপণতা করলে হবে না। যজ্ঞ করব, ভাববো যে না ভালোটা দেওয়ার দরকার নেই, মন্দটা দিই, এটা করলে হবে। হ্যাঁ, দান করতে গেলে মুক্ত হস্তে দান করতে হবে, কাউকে কিছু দিতে গেলে মুক্ত হস্তে দিতে হবে। তা বলছে যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। হাসি মুখে দিতে হবে। কিছু দেবার পরে যদি মনটা মানে মুখটা শুকিয়ে যায়, ইস সবকিছু দিয়ে দিলাম, আফসোস করলে হবে না। অন্তর থেকে দিলে আফসোস হবে না, যদি মন থেকে না দেন তাহলেই তো আফসোস হবে। হ্যাঁ, তা এবার বলছে শোনো মহারাজ, দান করতে করতে যখন তোমার ভান্ডারে সব ফুরিয়ে যাবে, যেতেই পারে, তথাপিও তুমি মন খারাপ করতে পারবে না। তখন তোমার কি কাজ হবে? শোনো মহারাজ, বলে দিচ্ছেন মা দেবর্ষী নারদ। মহারাজ, সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, বিশেষ দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে। মহারাজ সবিশেষ দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। আসতে অনেকে দেখবেন দান করার পরে একটু মনে অহংকার আসে, আসে না মা? আমি যদি মনে করি কাউকে 100 বস্ত্র দান করলাম, কি 2000 বৈষ্ণব সেবা দিলাম, কি 50,000 টাকা ডোনেশন করলাম, এই ডোনেশন করার পরে যদি আমার মধ্যে একটা অহংকার আসে যে আমি এই দিয়েছি ওই দিয়েছি,
তাহলে কিন্তু বিপদ। জেনে রাখবেন, আপনি তো আপনারটা দেননি, দিয়েছেন। আপনি যেখান থেকে পেয়েছেন সেখানেই দান করছেন। বিনিময়ে কি হচ্ছে? আপনি পুণ্য অর্জন করছেন। দান না করলে তো পুণ্য অর্জন হবে না। কোনো ভিখারি আপনার দ্বারে আসলে আপনি ফিরিয়ে দিলে ক্ষতিকার আপনারই। কারণ ভিখারি যদি না থাকে, আপনার অনেক অর্থ আছে, দান করার জায়গা যদি না থাকে, দানটা করবেন কোথায়? তা ভিখারি আছে বলেই আপনি দান করতে পারছেন। আর দান করার ফলে আপনার কি লাভ? না আপনি পুণ্য অর্জন করছেন। উপকারটা কিন্তু আপনারই হচ্ছে। যেমনটা দেন, কাউকে ফিরিয়ে দিতে নেই, আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবেন দেবেন, তাতে পুণ্য কিন্তু আপনারই হবে। তাই ভিখারি আসলে, ভিখারি আছে বলেই আপনি পুণ্য অর্জন করতে পারছেন। দান করতে হবে। তা বলছি, দান দেওয়ার পরে যদি অহংকার আসে, আমি এটা দিয়েছি ওটা দিয়েছি, তিনি তোমাকে দিয়েছে তাই তুমি দিচ্ছ। কাকে দিচ্ছ? সেই ভগবানের সেবায় দিচ্ছ। তাহলে মালিক তো তিনি, তিনি তো মালিক। আমি তো শুধুমাত্র একজন ম্যানেজার, দেখাশোনা করছি। সময় হলে আমাকে এখান থেকে উঠে চলে যেতে হবে, আবার আর একজন মালিক হয়ে বসবে। তাহলে আমার তো কিছু নেই, তোমারটা তোমায় দেব প্রভু। তাহলে অহংকার করলে কি হবে? যে পুণ্যটুকু তুমি লাভ করবে বলে দান করেছো, সেটুকু কিন্তু আর পাওয়া হবে না, শূন্য হয়ে যাবে। তাই বলছে, হে গোবিন্দ, যখনই আপনি দান করবেন, দান করার পরে যখন সব হারিয়ে শূন্য হয়ে যাবেন, ভিক্ষা করবেন দাঁড়ে দাঁড়ে, কিন্তু হাসি মুখে ভিক্ষা করতে হবে। সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, বিশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা মেগে খাবে মন সুখে, ভিক্ষা মেগে খাবে মন সুখে। তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, আমার দানের অহংকার দূরে যাবে, তোমার দানের অহংকার দূরে যাবে, দানে প্রতির এই তরিতি দানের অহংকার দূরে যাবে। দান প্রতির এই তরি বলি শুনো শুনো হে রাজা, দান প্রতির এই হরি, ওই শোনো শোনো হে রাজা, দান প্রতির এই তরিতি দানের অহংকার দূরে যাবে, তুমি ভিক্ষা মেগে খাবে মন সুখে, ভিক্ষা মেগে খাবে মন সুখে। সমস্ত কিছু ব্যবস্থা শুরু হলো। ভগবান বললেন, তবে দেবর্ষি নিমন্ত্রণের ভার কে বা লবে? তাহা শুনি মোহন কয়, চিন্তা কেন দয়াময়, দেবর্ষিরে ভার দাও এবে। নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষির হাতে দিয়ে দাও, কারণ সে অলিগুলি সব চেনে, তার উপরে দায়িত্ব দেওয়া হোক। আর তার যে গাড়িটা আছে খুব সরু, তো সে সব জায়গায় চলে যেতে পারবে, অলি সরু গলি হলেও চলে যাবে বৃন্দাবনে, তাই না? তা বলছে যে নিমন্ত্রণের দায়িত্ব দেবর্ষিকে দিলেন, বিশ্বকর্মাকে বললেন যজ্ঞাগার তৈরি করো। হ্যাঁ, আর এদিকে নিমন্ত্রণ পত্র লিখলেন ভগবান কৃষ্ণচন্দ্র। স্বর্গমত্ত পাতাল সর্বত্র নিমন্ত্রণ পত্র দিলেন। দাদাকে বললেন, দাদা একটু দেখো তো পত্র ঠিক হলো কিনা লেখা। দাদা দেখছেন সর্বত্র পত্র লিখেছে, কিন্তু বৃন্দাবনবাসীর জন্য পত্র লিখেনি। কানাই, এত বড় যজ্ঞ করছিস, সবাই আসবে তোর যজ্ঞে, কিন্তু মাতা পিতা ব্রজবাসী সখাগণ কিরে, তাদের নিমন্ত্রণ করবি না? আচ্ছা, যেহেতু যজ্ঞ শুরু হবে, কিছুক্ষণ পর বৃন্দাবনবাসী সবাই আসবে, আপনারাও ব্রজবাসী এই মুহূর্তে বৃন্দাবন লীলা আস্বাদন করছেন। সেই জন্য আজ এই হরিবাসরের ভক্তবৃন্দ যারা আছেন, দায়িত্বে যারা আছেন, আজ আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছে। আপনারা কিন্তু ফিরিয়ে দেবেন না, আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবেন প্রভু সেবার জন্য, ভক্ত সেবার জন্য দান করবেন। যাচ্ছে মন্দিরের ভক্তবৃন্দ, ছোট ছোট বোনেরা যাচ্ছেন, দিদিরা যাচ্ছেন আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে। আস্তে আস্তে বসুন বসুন বসুন। তবে দান করার সময় কৃপণতা করবেন না, কারণ আপনার কাছে কত আছে তিনি তো জানেন। কি মাথায় তো না জানে না তিনি? তিনি মনে মনে ভাববেন, হ্যাঁ রে, তুই তোর ব্যাগের মানি ব্যাগের মধ্যে কত আছে সে তো আমি দিয়েছি, হ্যাঁ তুই ভুলে গেলেও আমি তো ভুলিনি রে। তাহলে কৃপণতা করা যাবে না, কেমন? সবাই মিলে দান করুন। আস্তে, কথা নয়, সবার কাছে যাবে, আস্তে আস্তে দান করবেন মা, আস্তে আস্তে। বেশ, তা এবার কি হচ্ছে, দেবর্ষি নারদ নিমন্ত্রণের পত্র নিয়ে যাচ্ছেন। ভগবান বলরাম বললেন, কানাই, মায়ের জন্য পিতার জন্য পত্র লিখবি না? বৃন্দাবনবাসীর জন্য পত্র লিখবি না?
তাদেরকে যদি তুই নিমন্ত্রণ না করিস, তাহলে আমি তো সেই বৃন্দাবনবাসী, তাহলে তোর যজ্ঞে আমিও থাকবো না। দাদা, আমি জানি তুমি এমন কথা বলবে, কিন্তু দাদা, নিমন্ত্রণ করলে সবাই আসে, আর নিমন্ত্রণ না করে যদি কেউ আমার যজ্ঞে আসে, তবেই তো বুঝবো যে সেই প্রকৃত আমার নিজের জন। পত্র দিলে সবাই আসবে, আর পত্র দেওয়া হয় না কাদের? যারা ঘরের মানুষ, যারা কাছের মানুষ, তাদেরকে তো পত্র দেয় না, দেয় কারা? দূরের মানুষকে। তা দাদা, পত্র দিলে সবাই আসবে, পত্র না দিলে যে আসবে এই যজ্ঞে, আমি জানবো সেই আমার প্রকৃত আপনের জন্য। তাই গৌর হরি বল। তাই বলরাম বলছেন, কানাই, মায়ের জন্য অন্তত পত্র লেখ। বিলম্ব না করে গোবিন্দ বললেন, বেশ দাদা, তুমি বলছো যখন, তাহলে পত্র লিখব। মা যশোমতীর জন্য পত্র লিখলেন, নন্দ মহারাজের জন্য পত্র লিখে দেবশ্রী নারদের হাতে দিলেন। যাত্রা করলেন নিমন্ত্রণ করবার জন্য। সর্বমত্ত পাতাল ত্রিভুবনে নিমন্ত্রণ হয়ে গেল। তারপরে শেষে গিয়ে পৌঁছালো বৃন্দাবনে। বৃন্দাবনে যখন পৌঁছানো মাত্রই মা নন্দ মহারাজ, মাতা যশোমতীর অঙ্গনে যখন প্রবেশ করেছে, হঠাৎ মা যশোমতী বলে উঠলেন, কে? চরণে রুনুঝুনু শব্দ শোনা যায়, তবে কি আমার গোপাল এলি বাবা? দেবশ্রী নারদ বলছেন, মা, আমি দেবশ্রী, তোমার গোপালের সন্ধান এনেছি আমি। মা, তুমি তোমার সন্তানের দেওয়া পত্রটা একবার দেখো। সে যজ্ঞ করছে প্রভাস নদীর তীরে, সেই যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ করেছে, তোমাকেও যেতে হবে। মা বলছে, দেবর্ষি, পত্রে কি লেখা আছে একবার শোনাবি আমায়? কেন মা, তুমি নিজেই পড়ে দেখো। জানিস দেবর্ষি, আমি না সন্তানের জন্য কাঁদতে কাঁদতে আমার দুটি চোখ, আমি যে অন্ধ হয়েছি রে, এই চোখে আর কিছু দেখতে পাই না। নয়নের মণি যদি হারিয়ে যায়, সেই চোখে কি আর দেখা যায় বল? তুই একটিবার বল না বাবা, পত্রে কি লেখা আছে? মা, তোমার সন্তানের লেখা, তারই করে লেখা। এই পত্র যদি তুমি নয়নে পরশ করো, আমার বিশ্বাস তোমার সন্তানের করকমলের পরশে নিশ্চয়ই তোমার দৃষ্টি আবার পুনরায় ফিরে পাবে। মায়ের হাতে পত্র দিয়ে, নন্দ মহারাজের হাতে পত্র দিয়ে গোটা বৃন্দাবনবাসীকে নিমন্ত্রণ করছেন। এদিকে হলো কি, মা শ্রীমতী রাধারানী আমার, তিনি তো কৃষ্ণ বিরহে কাতর। হঠাৎ ললিতা, বিশাখা, চিত্রা সবাই মিলে চিৎকার করে ডাকছে, রাধে জানিস, দ্বারকা থেকে দেবর্ষি এসেছে রে। তোর বধূ কেমন আছে সে খবর এনেছে। চল রায়, চল, আমরা গিয়ে একবার শুনে আসি যে আমাদের গোবিন্দ, আমাদের কৃষ্ণ কেমন আছে। চল, শিগগিরই চল। রাধারানী আমার ছুটতে ছুটতে দেবশ্রী নারদের কাছে এসে বলছে, মণিবর, মণিবর, আমার বধূ কেমন আছে, একটিবার বলো। দেবশ্রী নারদ বললেন, শান্ত হও, তারা সবাই কুশলে আছে, তবে এসেছি একটা শুভ খবর নিয়ে। শুভ খবর? হ্যাঁ, শোনো। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। ওই না প্রভাসে, ওই প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে তোমরা যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও।
আর বিলম্ব করো না গো, যাও যাও প্রবাসের ঘরে। তুমি আর বিলম্ব করো না গো, যাও যাও প্রবাস তীরে যাও। সেই যোগের সংবাদ দিতে নারদ যে এলাম, আমি সেই যোগ সংবাদ দিতে নারদ এলাম। দেরি করো না, তোমরা শীঘ্র যাত্রা করো প্রভাসের তীরে। কৃষ্ণ বলরাম দুই ভাই মস্ত বড় যজ্ঞ করছে। খবর পাওয়া মাত্রই আনন্দ আর ধরছে না মা। মনের আনন্দে এবার কি করলেন, বৃন্দাবনবাসী যাত্রা করলেন। কিন্তু তার আগে কারা গেছে, স্বর্গমত্ত পাতাল। সমস্ত ভক্ত আগে গেছে, লাস্টে খবর পেয়েছে বৃন্দাবনবাসী, আর শেষে খবর পেয়েছে বলে বৃন্দাবনবাসী যেতে কিন্তু দেরি হচ্ছে। এবার যেই না বৃন্দাবনবাসী যাত্রা করেছে বাবা, সমস্ত ভক্তবৃন্দ যাচ্ছে, রাধারানী মনস্থির করলেন এই বৃন্দাবনে আমি আর থাকবো না। কেন, যে বৃন্দাবনে আমার বধূ নেই সে দেশে আমি আর থাকবো না। তাই রাধারানী আমার সুন্দর করে পসরা সাজিয়ে সখী বেষ্টিত হয়ে ঘর থেকে যেই না বাইরে পা রেখেছে মা, যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়, আয় বালা গো। যোগ পাতা পিতাতা চলিলেন আয় বালাগো। যোগ বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়, আয় বালা গো। বাচ্চা পেয়ে যাত্রা চলিলেন রায়, আয় বালা গো। সখী গণ সঙ্গে চলে সহিত বড়া, সখী গণ সঙ্গে চলে সহিত বনা। এই সখী গণ সঙ্গে চলে সহিত বড়া, সখী গণ সঙ্গে চলে সহিত বনা। যোগ পাতা পে যাতা চলিলেন বালাগো। যোগ্যবার্তা পেয়ে যাত্রা করিলেন। যাত্রা করেছে যেই না, এমন সময় কোথায় ছিল ননদিনী কুটিলা। হরি বল। আচ্ছা মায়েদের কাছে জিজ্ঞাসা করি, কুটিলা কি শুধু বৃন্দাবনেই পাওয়া যায়? সব জায়গায় আছে না কুটিলা? শুধু যে বৃন্দাবনেই কুটিলা আছে তা কিন্তু নয়, সব জায়গায় আছে। কুটিলমতি যা, সেই তো কুটিলা। হ্যাঁ, কুটিলমতি কখনোই কারোর ভালো সইতে পারে না, সেই তো কুটিলমতি। তা কুটিলা সে যেই না শুনেছে যে বউ মাথায় সুন্দর করে পসরা সাজিয়ে চিরতরে ঘর থেকে যাত্রা করেছে, খবর পাওয়া মাত্র এবার কুটিলা এসে উপস্থিত। তখন কুটিলা কহে, কুটিলে ওই রাখালেতে মন সপিলে, কুটিলা কহে কুটিলে ওই রাখালেতে মন সপিলে, কুটিলা কহে কুটিলে রাখালেতে মন সপিলে, চিরকাল তোর কলঙ্ক গেল ও রাধেল, চিরকাল তোর ওল রাধেল, চিরকাল তোর ওল রাধেল, চিরকাল তোর ওল রাধেল, চিরকাল তোর কলঙ্ক গেল ও না। ছি 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 ছি, দাদাকে ছেড়ে কুলের মুখে কালি দিয়ে তুই যাচ্ছিস ওই কেলে ছোড়ার কাছে, লাজের মাথা খেয়েছিস রে বউ। হ্যাঁ, আজ এখানে দাঁড়িয়ে থাক, আমি চললাম, দাদাকে ডেকে আনবো, হাতে নাতে প্রমাণ দেব। ছি 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 ছি, এই অসময়ে আমাদের ঘর ছেড়ে, তোর পতিকে ছেড়ে, স্বামীকে ছেড়ে কোথায় যাচ্ছিস? রাধারানী কিন্তু কোনো কথাই বলছেন না মা, সে কিন্তু সখীদের নিয়ে স্থির করেই নিয়েছেন যে সে আর বৃন্দাবনে থাকবে না, বধূর দেশে চলে যাবে। আর এদিকে
কুটিলা সহজে ছাড়ছে না, সে কি ছাড়ার পাত্রী গো? সে বললেন এইখানে দাঁড়িয়ে থাকবি। চললাম আমি দাদার কাছে, আজ দাদাকে হাতে নাতে প্রমাণ দেব যে ঘরের লক্ষ্মী ঘরের বউ সে চলেছে ওই কেলে ছোড়ার কাছে। রাধারানী বললেন ননদিনী আমি এখানেই থাকবো, তুমি যাও তোমার দাদাকে ডেকে নিয়ে এসো। জনিতাই লীলা চলাকালীন কাউকে আসতে হবে না। যদি কারোর কিছু দেওয়ার মনোবাঞ্ছা থেকে থাকে লীলার শেষে অবশ্যই আপনারা আসবেন, আমি সবার কাছ থেকেই নেব, কিন্তু লীলা চলাকালীন কাউকে আসতে হবে না, কেমন? এবার কি হয়েছে বাবা, কুটিলা যাচ্ছেন কোথায়? দাদাকে ডাকতে। এখন আয়ান মায়ের পূজায় ব্যস্ত, মায়ের পূজায় রত, মার পূজা হচ্ছে, সেখানে আয়ান পূজা করছে আর এদিকে কুটিলা যাচ্ছে। তো আসুন আমরা একটু মায়ের গান শ্রবণ করি, সুন্দর করে একটি মায়ের গুণগান শুনি। শ্যামা মা জনিতা শ্যামা মা গয়ামা দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মা গো আমার দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মা গয়ামা দেখি তোরে নয়ন ভরে। মগয়ামা দেখি তোরে নয়ন ভরে। মামা বলি ডাকব না মা, ওরে যদি আমায় না নিস কোলে। মামা বলে ডাকব না মা, ওই যদি আমায় না নিস কোলে। শ্যামা মা গয়ামা দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মা গো আমার দেখি তোরে নয়ন ভরে। দেখতে মা তো রূপে কালো মা, ওই কালো রূপে জগতালো। দেখতে তোর মা রূপে কালো ওই কালো রূপে জগৎ আলো। তাই তো মা তোর মনটি ভালো, তোর মনটি ভালো। আহা তাই তো মা তোর মনটি ভালো। তাই তো মা তোর মনটি ভালো। সবাই ডাকে মামা বলে। মগয়ামা দেখি তোরে নয়ন ভরে। শ্যামার মগয়ামা দেখি তোরে নয়ন ভরে। শ্যামার মগয়ামা দেখি তোরে নয়ন ভরে। মাথায় শোভে লাল করবি, মা পায়ে জবা ফুল। মাথায় শোভে লাল করবি, হরি বল হরি বল। পায়ে জবা ফুল। দেখো পাগলি মেয়ে গান গেয়ে যায়,
বলি ও দাদা, সারাদিন ওই মায়ের পূজা নিয়েই থাকো, এদিকে যে কি সর্বনাশ হতে চলেছে সেদিকে তো তোমার কোনো খেয়াল নেই। বলি মায়ের পূজা নিয়ে বসে থাকলে হবে? ঘরের লক্ষ্মী, ঘরের বউ, সে যে ঘর ছেড়ে চলে যাচ্ছে, একটু আমি তো কথা বললেই তোমার দোষ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আজ জানো তো আমি হাতে নাতে প্রমাণ দেব, তাই তোমাকে নিতে এলাম। শোনো, তোমার বউ তোমায় ছেড়ে, মানে তোমার মুখে চুন কালি মাখিয়ে যাচ্ছে ওই কেলে ছোড়ার কাছে। পথের ধারে তাদেরকে দাঁড় করিয়ে রেখেছি, দেরি না করে আমার সঙ্গে চলো। হ্যাঁ গো পারবো। বলে শোন, প্রতিদিন এই যে তুই আমাকে এসে জ্বালাতন করিস না, যদি দেখি বউ আমাকে ছেড়ে যাচ্ছে ওই কেলে ছোড়ার কাছে, তাহলে ওকে আজ মায়ের চরণে বলি দিয়ে ঘরে ঢুকবো। আর যদি দেখি কথাটা ভুল, তাহলে তুই যে প্রতিদিন আমাকে জ্বালাস, তোকে আমি আর বাঁচিয়ে রাখবো না। তাই হবে দাদা, তাই হবে। তুমি চলো, দাঁড়া, অপেক্ষা কর। মায়ের হাত থেকে ওষিটা নিলেন। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। ওই না ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ ওষি নিয়ে এসেছি, 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 ফুলের কাটা দূর করিতে, এই দেখ ওষি নিয়ে এসেছি, আমার ফুলের কাটা দূর করে দিন, এই দেখ ওষি নিয়ে এসেছি। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। ওষি হাতে করে নিয়ে ছুটতে ছুটতে কুটিলাকে নিয়ে রাধারানীর সামনে এসে দাঁড়ালেন। দেখছে সত্য ঘটনা, রাধারানী পসরা নিয়ে সখী বেষ্টিত হয়ে পথের ধারে দাঁড়িয়ে আছে। আয়ান এসে বললেন, এই, নিজের স্বামীকে ছেড়ে, পতিকে ছেড়ে কোথায় চলেছিস? ছি 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 ছি। হ্যাঁ রে বউ, লাজের মাথা খেয়েছিস? নিজের পতি ছেড়ে পরপুরুষের কাছে যাওয়া? হ্যাঁ, পরপুরুষের কাছে চলেছিস? শ্রীমতী রাধারানী তখন উত্তর দিলেন, বললেন, আমি কোনো পরপুরুষের কাছে যাচ্ছি না, আমি চলেছি পতির কাছে। হ্যাঁ, সত্য কথা বল, কার কাছে চলেছিস? বলে, আমি যার কাছে চলেছি সে শুধু আমার নয়, সে সকলের পতি, তোমারও পতি, সে জগৎপতি। আমি তার কাছে চলেছি। অসতী, দ্বিচারিণী, কলঙ্কিনী, আমাকে ছেড়ে পরপুরুষের কাছে যাওয়া? হ্যাঁ, ছি 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 ছি। বলি শোন, নিজ পতি তেজি পরপতি ভজি, 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 মজিলি রাখালো শনে, নিজ পতি তেজি পরপতি ভজি, মজিলি রাখালো শানে। তোর হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালে, এই ছিল তোর কপালে, অন্য পূর্ণকাল ঘুচাবো জঞ্জলেই ছিল তোর কপালে। বলি রাধে তোর প্রাণ নাশিব, রাধে তোর প্রাণ নাশিব, ফুলের কাটা দূর করিব, রাধে তোর প্রাণ নাশিব, আমার ফুলের কাটা দূর করিব, রাধে তোর প্রাণ নাশিব। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালে, এই ছিল তোর কপালে। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালে, ছিল কপালে। যেই না বলা, এবার কি করলেন মা? ওষি তুললেন, রাধারানীকে প্রাণে মারবে। হঠাৎ রাধারানী মনে মনে চিন্তা করলেন, এবার তো সময় হয়েছে আয়ানকে পুরবের কথা স্মরণ করানোর। তাই দেরি না করে এবার প্রেমময়ী রাধারানী তিনি কি করলেন? মা যোগমায়াকে, যোগেশ্বরী মা যোগমায়া, এই যোগমায়াকে স্মরণ করলেন, যিনি লীলার সহায়কারিণী যোগমায়া। যোগমায়াকে, যিনি কিনা কংসের হাত থেকে উঠে বলেছিল তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তিনি হচ্ছেন যোগমায়া। আর মহামায়াকে না মা দুর্গা, দুর্গদিনা আসেনি, তিনি হচ্ছেন মহামায়া। আর ইনি হলেন যোগমায়া, যিনি
যোগমায়া হচ্ছেন অন্তরঙ্গ শক্তি গোবিন্দের, আর বহিরঙ্গ শক্তি হচ্ছেন মহামায়া। তাই যোগমায়াকে যেই না স্মরণ করলেন, যোগমায়ার স্মরণে এবার রাধারানী আমার কালী মূর্তি ধারণ করতে লাগলেন। মহাজন বললেন, দেখো দেখো, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, হরি বল, একবার উলুধ্বনি, নিতাই গৌর হরি বল। প্রেমময়ী রাধা রানী আজ কালী হয়ে দাঁড়ালো দাঁড়ালো গো। হে হে আহা নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, ওই নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, দেখো নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, ওই নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী। রাধারানী কি করলেন মা? কালী মূর্তি হয়ে রাই দাঁড়াইলো, হরি বল হরি বল। মূরতি হয়ে রায় দাঁড়াইল, ওরা কালিয়া মূর্তি ধরে রায় দাঁড়াইলো, ইয়া মূরতি হয়ে রায় দাঁড়াইল, ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, তখন ছুটে গিয়ে রাধা রানীর চরণে ধরিল। ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়, বলে ক্ষমা করো বলে রায়, ক্ষমা করো রায়, ওই চরণের অপরাধী ক্ষমা করো রায়, ওই চরণের অপরাধী ক্ষমা করো রায়, তোমার ওই চরণের অপরাধী ওহে আমার প্রেমময়ী, ওই চরণের অপরাধী, হে আমার প্রেমময়ী, ওই চরণের অপরাধী, হে আমার প্রেমময়ী, ওই চরণের অপরাধী, হে আমার প্রেমময়ী, ওই চরণের একবার অপরাধী, ক্ষমা করো ছুটে রায়, গিয়ে রাধারানীর চরণ ধরিল, রাধারানীর চরণে ধরিল। ছুটে গিয়ে আয়ান রাধারানীর চরণটা জড়িয়ে ধরলেন। মহাজন বললেন, দেখো দেখো, আয়ানের হলো চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য, ভ্রান্তি চিনতে না পেরে বলেছি কত বচন, ভাঙতে চিনতে না পেরে বলেছি কত কুবচন। আয়ান মনে করে দেখো সেই পুরাবের কথা।